আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের রেসিপিটি শুরু করছি। আমার আজকের রেসিপি হচ্ছে ফল দিয়ে লেবুর শরবত। আমাদের দেশে এখন অনেক গরম পড়েছে, তার উপরে রোজার মাস। রোজায় ক্লান্তি দূর করার জন্য ইফতার টেবিলে এক গ্লাস লেবুর শরবত তো চাই। প্রতিদিন একই রকম লেবুর শরবত না খেয়ে যদি এর ভিন্নতা আনা যায় তাহলে এটা খেতেও যেমন ভালো লাগে, আর যেহেতু আমি আজকে ফল দিয়ে লেবুর শরবতটা তৈরি করেছি, এর পুষ্টিগুণটাও বেশি। আজকে আমি স্ট্রবেরি আর আম দিয়ে এই লেবুর শরবতটা তৈরি করব। আপনারা যে কোনো ফল দিয়ে এটা তৈরি করতে পারেন। এই শরবতটা আসলেই খেতে ভীষণ মজা। আপনারা একবার অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন আপনাদের কতটা ভালো লাগে। প্রতিদিন কষ্ট করে লেবুর শরবত যেন বানাতে না হয়, তারও কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যেহেতু শরবতটা আমরা ঠান্ডা পানি দিয়ে বানাই, আর ঠান্ডা পানিতে চিনিটা গলতে অনেক সময় নেয়, তাই আমরা এই চিনি গলানোর কাজটা একসাথেই করে নিতে পারি। এখানে আমি সুগার সিরাপ তৈরি করছি, চিনির শিরা। এই শিরাটা বানিয়ে আপনারা 1 মাস ফ্রিজে রেখে দিতে পারবেন, ভালো থাকবে। তো এখানে আমি 1 কাপ চিনির সাথে হাফ কাপ পানি মিশিয়ে নিয়েছি, তাকে 2 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। 2 মিনিট ফুটালেই হয়ে যাবে। তারপরে আমি এর ভিতরে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, যেন চিনিটা পরে জমাট বেঁধে না যায়। যখন দেখবেন এর ভিতরে একটু আঠালো ভাব চলে আসছে, তখনই এটাকে চুলা থেকে নামিয়ে নেবেন। চিনি শিরাটা ঠান্ডা হওয়ার পর তারপর আমি এটাকে একটা কাচের বোতলে ঢেলে নিচ্ছি। চাইলে এই সুগার সিরাপটা আরো বেশি করে বানিয়ে আপনারা পুরো রমজানের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। কাজ কিন্তু অনেক কমিয়ে দিবে। লেবুর শরবত, লেবু তো লাগবে। এখানে আমি একটি লেবু নিয়েছি আর লেবুটাকে এভাবে চেপে নিচ্ছি, যাতে করে লেবুটা থেকে জুসটা খুব সহজেই বের করে নেওয়া যাবে। তো এখন আমি এটাকে মাঝ বরাবর কেটে নিচ্ছি আর এভাবে জুস বের করে নিচ্ছি। আমি একসাথে একটু বেশি করেই লেবুর জুসটা বের করে নেব। আপনারা এই লেবুর জুসটা 1 সপ্তাহ ফ্রিজের নরমালে রেখে দিতে পারবেন, ভালো থাকবে। আর চাইলে আইস ট্রেতে রেখে আইস কিউব বানিয়ে ফ্রিজের ডিপে অনেক দিন রাখতে পারবেন। এখন আমি একটা ছাঁকনি দিয়ে লেবুর রসটা ছেঁকে নিচ্ছি। তো আমার লেবুর রসটা নেওয়া হয়ে গিয়েছে। আপনি লেবুর শরবতটাকে আরো বেশি ফ্লেভারফুল বানাতে আপনারা চাইলে একটি কাজ করতে পারেন। এখানে আমি একটি স্টিলের বাটিতে লেবুর খোসাগুলা নিয়ে নিচ্ছি, আর এখানে আমি গরম পানি করেছি। পানিটা ফুটে উঠলে তারপরে আমি এই খোসার ভিতরে গরম পানিটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে দিব এবং এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিব। এটা একদম অপশনাল, কিন্তু আপনারা যদি এটা করেন তাহলে দেখবেন আপনাদের লেবুর শরবতটা খেতে কতটা মজা লাগে। লেবুর একটা ফ্লেভার আসবে, খুবই ভালো লাগবে খেতে। এটা একটু ঠান্ডা হওয়ার পর আমি একটা জগে ঢেলে নিয়েছি। অনেক তো টিপস দিয়ে দিলাম, এখন আসি মেইন রেসিপিতে। এখানে আমি কিছু ফ্রেশ স্ট্রবেরি নিয়েছি, এগুলোকে আমি কেটে নিচ্ছি। তারপর আমি এগুলো থেকে পিউরি তৈরি করে নিচ্ছি। এখন আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আমি শরবতে কোনো আঁশ রাখতে চাচ্ছি না, এজন্য এটাকে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে এটা নাও করতে পারেন। এখন শরবতটা বানানো শুরু করে দিচ্ছি। একটা জগ নিয়েছি, এর ভিতরে আমি সেই লেবুর ফ্লেভার যুক্ত পানি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি সেই স্ট্রবেরি পিউরিটা। ফলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, চাইলে বেশি দিতে পারেন আরো। তো আমি এটাকে ভালো মতন মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। 600 মিলিলিটার পানিতে 4 চা চামচ পরিমাণে সুগার সিরাপই আমার কাছে ঠিক মনে হয়েছে। আপনারা যদি মিষ্টিটা আরো বেশি খেতে পছন্দ করেন তাহলে আরো 1-2 চামচ বাড়িয়ে দিতে পারেন। তো এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি 2 চা চামচ পরিমাণে লেবুর রস দিচ্ছি। যেহেতু এখানে আমি লেবুর খোসার পানিটা ব্যবহার করেছি, ওই পানিটার ভিতরে কিন্তু একটু টক ভাব থাকে, এজন্য এখানে আমার 2 চা চামচ লেগেছে। আপনারা যদি ওই পদ্ধতিটা না করতে চান তাহলে লেবুর রসটা আরো বাড়িয়ে দিবেন। এখন আসছি একটা সিক্রেট রেসিপি নিয়ে, আর তা হচ্ছে বিট লবণ। এই জুসের ভিতরে যদি অল্প একটু বিট লবণ আপনারা মিশিয়ে দেন তাহলে দেখবেন শরবতের স্বাদটা কতটা বেড়ে যাচ্ছে। যে কোনো লেবুর শরবত, তার ভিতরে যদি একটু বিট লবণ দেন দেখবেন আপনাদের শরবতটা খেতে ভীষণ মজা লাগবে। তো এখানে আমি 1/4 চা চামচ পরিমাণে বিট লবণ দিয়ে দিয়েছি। শরবতটি বানানো হয়ে গিয়েছে, এখন আমি সার্ভ করে নিচ্ছি। আমি কিছু আইস কিউব প্রতিটা গ্লাসে দিয়ে নিচ্ছি। শরবতের ভিতরে আইস কিউব দিলে শরবতটা খেতে ভীষণ মজা লাগে, আর গরমের সময় এটা তো প্রাণ জুড়িয়ে যায়। এখন আমি শরবতগুলা ঢেলে নিচ্ছি গ্লাসে।
আমি যে পরিমাণে বানিয়েছি এটাতে আপনারা 3 গ্লাস সার্ভ করতে পারবেন। দেখার সৌন্দর্যের জন্য একটু স্ট্রবেরি কেটে পাশ দিয়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। আপনারা এটা কিন্তু তরমুজ দিয়েও বানিয়ে খেতে পারেন, ভীষণ মজা লাগবে। এখন আসি আম দিয়ে লেবুর শরবত তৈরিতে। আমটাকে আমি কেটে নিয়েছি এবং এটার থেকে স্মুদি বানিয়ে নিচ্ছি। তারপর এটাকে ছেঁকে নিচ্ছি। ছাকার পর এর ভিতর দিয়ে দিচ্ছি সেই লেবুর ফ্লেভার যুক্ত পানি, আর দিয়ে দিচ্ছি সুগার সিরাপ, লেবুর রস আর বিট লবণ। এগুলোকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি, তারপরে সার্ভ করে নিচ্ছি। এরকম অরেঞ্জ কালারের লেবু শরবত তৈরি করতে চাইলে আপনারা কমলা বা মাল্টা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। আমি আজকে আম আর স্ট্রবেরি দিয়ে তৈরি করছি। আপনাদের যে এই দুইটা দিয়েই তৈরি করতে হবে এমন কোনো কথা নাই। আপনারা বাঙ্গি, তরমুজ, কমলা, মাল্টা যে কোনো ফল দিয়ে এই লেবুর শরবতটা তৈরি করতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিটা অন্ততপক্ষে একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন, দেখবেন কতটা মজা লাগে। আপনাদের প্রাণ জুড়িয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে সুস্থভাবে রোজা রাখার তৌফিক দান করুক। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।